মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ খুব সাবধান। আমরা যদি কেউ যাই না আচ্ছা ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ আমাদের আস্ত রাখবে না। তাই মরে রাঘাতে আজ কাঁপে দেব শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দেব শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু। তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, তাও যদি আরো দুঃখ নাহি দাতে। এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, তাও যদি আরো দুঃখ নাহি দাতে। ধন্য যদি করে থাকি হইয়ে কেন না, তোমার করুণা যেন পাইয়ে কোনা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো তুমি আমায়? কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধা রানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। হ্যাঁ কি ওই হয়েছে? বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো বলো ললিতে, বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি শাশুড়ি জটিলে, জটিলে, আর ননদি ননদি কুটিলে। কুটিলে। হ্যাঁ বলো বলো। ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই হ্যাঁ, হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। আর গরু আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে। হ্যাঁ আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে মায়েরা? হ্যাঁ মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ। হ্যাঁ খুব সাবধান। আমরা যদি কেউ যাই না আচ্ছা ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে তবে পারবো না। তুমিও যেতে পারবে না। না 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। শোনো শোনো শোনো। বলো বলো। ভালো করে চেয়ে দেখো, ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে
ডাকতে হবে না, তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাঠাবো। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে রেখো, মাসি। মাসি বলে রাখবো। আচ্ছা হ্যাঁ। মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো। ডেকে দেখবো? ডেকে দেখো। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। রিভাবটা একটু দাও, একটু রিভাবটা ছাড়া হালকা। বলি ও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। আরো জোরে ডাকো। বলি ও মাসি, ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। মনে হয় শুধু বাড়ি বাড়ি, এই বুঝি এলে মোর দাঁড়ি। আজি মনে হয়, মনে হয় শুধু বারে বারে, এই বুঝিলে মনে। মনে হয় শুধু বাড়ি বাড়ি, এই বুঝি এলে মোর দাঁড়ি। আজ মনে হয়, শুধু মনে হয়, মনে হয় শুধু বারে বারে, এই বুঝিলে মনে। সে রঙিন স্বপ্ন হৃদয়ে আমার, কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। 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 আহা! রাধে রাধে। নিয়া পুড়িয়ে যাও, পিক আপ দেখছো, অলাঠাই এক্ষুনি স্টেজের বাইরে। হ্যাঁ,
ভক্তমণিল ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারা বলেন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, হ্যাঁ, তখন মনটা কি হয় গো? আনচান হয়। উডু উডু অলা উঠার বুড়ি রসে উডুকো ভুইও মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? এর গুতা নাই, মনে হয় সুতা নাই, কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। হুমাগু ওলা ওঠা কোমরটা গেল রে, উড়ি বাবা রে, এ বুড়ি নাচতে পারবে না, নাচতেও ছাড়বে না। রাধে উড়ি বাবা। বুড়ি আমার সঙ্গে পারবে না, আর বুড়ি কমর দুলাতেও ছাড়বে না। গেছে বুড়ির কমর ভেঙে একদম। ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নহে, কোমরটাও গেল মনে হয় মুচকে। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি ছুরি বলবো? বলবো? বুড়ে বয়সে কত ছুরি হবার শখ। ও যেন কোনোদিন বুড়ি হবে না। মাসি হ্যাঁ? বলে না, হ্যাঁ। ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা গুঠে পুড়ে গোবর হাসে, যে শুকনা গুটা যখন উনানে জলে রে, কাঁচা গুটা বলে রে মরে যা, তোর মরণও হয়নি মরে যা, তখন শুকনা গুটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে রে, বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ, তোকেও তো এই উনানে জ্বলতে হবে। রাধে রাধে। আমি তো বুড়ি হয়েছি, এই ছুরি যেন কোনোদিন মানে এই সখী যেন শনি জন্য কোনোদিন- কোনোদিন বুড়ি হবে না। হ্যাঁ, সহসবা যেন যুবতী থাকবে। রাধে রাধে। ভক্তমণিল ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়ের এ তো আর কেউ নয়, কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো, সেটা হলো কোন সখী গো? বাবু, আপনারা তো জেনে বসে আছে। একেবারে লো, হ্যাঁ, লো 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 লো। বন্ধ হবে না হরে কৃষ্ণ। মাসি, তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলো মাসি। ঠিকই তো কই। হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি, হ্যাঁ। আমি বলছি, হ্যাঁ। আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো ললিতা। ললিতা। উমাগু মাগু 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 নিয়া পুড়ে যেত ওর গলাকে। উমাগু, মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইলো। বেরিয়েছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা শুনেছেন বলে কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ, হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আরে ওই হলো ওটা বয়স এমন হচ্ছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। মায়েরা বলুন তো। আচ্ছা, তোমার নাম তাহলে লালাই 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 লালিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি, কি কি কি? ওটা লালাই লালাইও নয়,
আর ললিতাও নয়। শোনো মাসি, বলো বলো ললিতা ললিতা সখী ললিতা সখী ললিতা সখী ললিতা সখী ললিতা সখী ললিতা সখী। ললিতা সখী ওলা ওটা গরম পড়ে মরছিল, আবার ঠান্ডা হয়ে মরছে, তো ডিপ যেন উল্টা দিকে ঘুরে মরছে। আচ্ছা ললিতা, বলো মাসি। নিয়া পুড়ি যাও ঢং দেখিল, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মরে। আরে আমার তো 10,000 উঠে যাচ্ছে। আচ্ছা ললিতা, বলো মাসি। তুই আর ওরকম দুলাস নি, আর ভালো লাগেনি মুখে। আচ্ছা ললিতা, এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে? তোমার কাছে মাসি। নিয়া পুড়িয়ে যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওলাটা বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছেই তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডা হ্যাঁ, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুস। মাসি, ভেড়া হইয়া ফুস হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। দূর অসভ্য মিছি কথা খারাপ, বুড়ি নাকি আরো রস, মায়েরা 6 বজা চলেছে আর 1 বজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রস আছে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়িটার রস, ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে নেই, জীবনে খেলিনি আর খেলবো বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। আচ্ছা ললিতা, বলো মাসি। কি মতলবে এসেছো? কি মতলব শোনো মাসি, হ্যাঁ। আমার যে প্রেমময়ী রাধারানী গো, তো ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। তাই ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে পারছে না, তা আমি কি করবো গো সোনা? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো বুড়ি। ওই গুগুটা পরে মরবি, মেরে দেবো, একবার মেরে দেবো জানো, একবার মেরে দেবো তোকে। বুড়ি আমার নাকি গলা টিপে দিবে। শোনো মাসি, হ্যাঁ। তুমি হ্যাঁ। আর আমি হ্যাঁ। যদি এরকম ভাবে ঝগড়াঝাটি করি, তাহলে রাধারানীকে বের করে আনবো কি করে? সেবা ঠিক। শোনো না মাসি, হ্যাঁ। রাধারানীকে হ্যাঁ। ছলে চলে বলে আচ্ছা কৌশলে বেশ। বাড়ি থেকে হ্যাঁ। বের করে আনতে হবে তোমাকে। তোমাকে তোমাকে বুড়িকে এমন মারবো না, টাউ করে সোজা যাবে সোজা আসবে। হ্যাঁ যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা, মন না এরা তাও খাবে, মোটা হবে, ঘরের চাল ধ্বংস করবে। মাসি, হ্যাঁ? ও মাসি, হ্যাঁ? কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ কথা দিয়ে দাও। ঠাকুমা কথা দিয়ে দেবো। দেখো তুমি প্রথম থেকে লাস্ট অবধি আমার থাকবো তো, নালে আবার পরে বলনি আমি মাসি তুমি চুপ করো, ওই ঠাকুমাকে না তুমি পুরো ভুল বুঝছো মাসি। কেন? জানো মাসি, হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দরী। সুন্দরী কে বল না রে মাইরি, বলে দেবো মায়েরা, বল না। কে সব থেকে সুন্দরী বলে দেবো? হ্যাঁ বল না। মাসি তুমি, আমি তুমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছু, নাকি এটা 100% ঠিক? মাসি শোনো, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। চলো মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিয়েছি, যাও। কি বললে মনে হচ্ছে ওদিক? না 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 না। আচ্ছা ললিতা, হ্যাঁ কথাটা দিয়ে যাও মাসি। কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় নাকি। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা গলা। এ বুড়ি কানে কালা।
আমি বলছি বিশাখা, বুড়ি বলে বিচা কলা, এই বুড়ি বুড়ি পাক্কা কানে কালা। আসলে মায়েরা কি যেন এই ওয়ালাটা কানের 12টা বাজি মারছে এই ললিতা সখী নিয়ে পুড়ে যাও সহজ সময় জোরে জোরে কথা বলে না কানের পর্দা একবার ফুটি দিছে। তাই এইলে আসার সময় আপনাদের ওই রাজনগর বাজারে না কানটাকে জেরক্স করে দেখছি বলি দেখো তো কানের ভিতরে কি হেম হচ্ছে, হ্যাঁ? কিন্তু জেরক্সেও ধরা পড়ে মরেনি। ও মাসি জেরক্সে ধরা পড়ছে না। না লো। শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি। বল। এই মাটিকে না, এই মাসিকে না একটা উল্টো কথা বলে দিই। আচ্ছা শোনো শোনো, বল। ওই সামনে একটা ব্যাংক দেখে এলাম, পুতপুতি আছে। পুতপুতি হ্যাঁ, ওখানে একটা ব্যাংক দেখে এলাম। তুমি এই ব্যাংকে চলে যাও। হ্যাঁ, মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা থাকে দেখা যায়, ওলাটা মোর কানটাকে ঢুকিয়ে হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হেম। ও মাসি, আরে ওটা হাপুটুপু নয়, ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট। আপ টু ডেট? হ্যাঁ। ওই ক্যামেরা দাদা কি রে ওইটা কি সত্যিকারের বল না তোনে তোনে সবসময় খালি কট কট করে মুরদিকে দেখে মুরুরু। ওলাটা যাও, ওলাটা বুড়ির মাথা গেছে একেবারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দিই। বিশাখালু হ্যাঁ বলো। ওই জটিলার বাড়িতে যাবো। তুমি জটিলা কুটিলার বাড়িতে যাবে তো? শোনো শোনো, ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হলে না আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লে হালু, আরে রাধারানীর সঙ্গে এখন দেখা সাক্ষাৎ কোথায় করবো? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অশোকের সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়ে। খুব ভালো হলো, মায়েরা রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিলা এন্ড কটিলা ওর ব্যবস্থা আমি নেবো। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে দেখা আমি করে আবার রাধারানীকে ডাকছি। ঠিক আছে। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। আজ নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আর নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নপুরের নপুরের আজ নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। ও নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 সোনার